السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما أنزل الله داء إلا أنزله شفاء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন তারপরে এসে জুমার সালাত আদায় করার জন্য স্বাস্থ্য ঠিক রেখে আমাদেরকে মসজিদে এসে বসবার জন্য তৌফিক দান করেছেন। মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম গ্রাম, বর্তমান এই সময়ের মধ্য দিয়ে আমরা সবাই জানি যে লকডাউন চলছে। করোনা ভাইরাস এই মহামারী থেকে বাঁচার জন্য, নিজেদেরকে সেফ রাখবার জন্যে আমাদের নিজেদের মধ্যে যতটুকু সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করার প্রয়োজন ততটুকু যেন আমরা করতে পারি, জীবনযাত্রার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে পারি, তার জন্যে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। তো এর মধ্যে আজকে জুমা মহান হুকুম আল্লাহ পাকের পক্ষ থেকে জুমার সালাতও আমরা নির্ধারিত সময়ের মধ্যে অল্প সময়ে কিছু কথা শুনে খুতবা পড়ে আমরা জামাত আদায় করব ইনশাআল্লাহ। এখানে অল্প সময় খুব সংক্ষিপ্তভাবে এই করোনা ভাইরাস মহামারী প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এই সমস্ত মুহূর্তগুলোতে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, ইসলাম আমাদেরকে কি বলে, এই সম্পর্কে কিছু জানবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জীবন দান করেছেন। মানুষের জীবনের প্রতিটি ক্ষণমুহূর্ত, প্রত্যেকটি মুহূর্তে অত্যন্ত মূল্য এবং অত্যন্ত মূল্যবান একটা বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জীবন দিয়েছেন এবং মানুষকে সুস্থ থাকবার জন্য ইসলামের যত বিধিমালা বিধি নিষেধ আছে, সকল বিধি নিষেধগুলো মানুষকে সুস্থ রাখবার জন্য। সুবহানাল্লাহ। খেয়াল করব, ইসলামী জীবন বিধান যদি আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটি বিধান প্রকৃতি বান্ধব, স্বাস্থ্যসম্মত, মার্জিত, শালীন, পবিত্র। সুবহানাল্লাহ। এক্ষেত্রে ইসলাম আমাকে প্রথম বলছে, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে
ইসলামের দিক নির্দেশনা, ইসলামের পরামর্শ। স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আগে কথা বলছি। স্বাস্থ্য সুরক্ষা, মানুষকে আল্লাহ পাক স্বাস্থ্য দিয়েছেন, জীবন দিয়েছেন। এই জীবনটা যেন আমৃত্যু সুস্থ থাকে, সবল থাকে, সক্রিয় থাকে, এটার কার্যক্রমটা যেন বাকি থাকে। এই জীবনে অনেক কাজ আসবে, এই কাজগুলো সুস্থ স্বাভাবিকভাবে সক্ষমতার সাথে মানুষ যেন আঞ্জাম দিতে পারে, তার জন্য ইসলাম একটা লাইফস্টাইল দিয়েছে, জীবন পদ্ধতি দিয়েছে। সকল পদ্ধতিগুলো হচ্ছে যেটা মানুষকে সুস্থ এবং সবল করবে, এরকম বিধিমালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুন নাহলের মাঝে উল্লেখ করেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। প্রতিষেধক মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের হেলথের জন্য যেটা প্রতিষেধক, যেটা মেডিসিন, যেটা ড্রাগ, এরকম একটা প্রতিষেধকের কথা আল্লাহ পাক সূরাতুন নাহল মৌমাছির নামে নামকরণ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুন নাহল, এই সূরাটার নামকরণ করা হয়েছে মৌমাছি। আর নাহল শব্দটা মৌমাছি। এই সূরার মাঝে মৌমাছি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বপূর্ণ একটি ঘটনা এখানে উদ্ধৃতি পেয়েছে। আল্লাহ পাক বলছেন, মৌমাছিকে আমি নির্দেশ দিলাম সে যেন পাহাড় পর্বতে, গাছের শাখায় শাখায়, মানুষের গৃহে, বিভিন্ন জায়গায় সে যেন বাসা বাঁধে এবং বিভিন্ন ফল ফল, এগুলোর যে নির্যাস, এগুলো সে যেন ভক্ষণ করে খেয়ে তারপর সে যেন এই মধুটাকে সংরক্ষণ করে। আল্লাহ পাক বলছেন, এই মৌমাছির পেট থেকে এমন একটি সুমিষ্ট পানীয় বের হয়, মুখতালিফুন আলওয়ানুহু, যা বিচিত্র রঙে, কোনোটা দেখা যায় পানির কালার হয়, কোনোটা দেখা যায় একটু হলদেটে হয়, কোনোটা দেখা যায় একটু লালচে হয়, কোনোটা দেখা যায় একটু বাদামি বর্ণের হয়। মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রঙের হয়। মধুর কথা বলা হচ্ছে। ফীহি শিফাউন, যার মাঝে প্রতিষেধক রয়েছে, যার মাঝে মেডিসিন রয়েছে, যার মাঝে ড্রাগ রয়েছে, লিন-নাস, মানুষের শেফার জন্য, মানুষের রোগ মুক্তির জন্য, মানুষের সুস্বাস্থ্যের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা বলেছেন। এরপর দেখি ঈমান আনয়ন করার পর অত্যন্ত মৌলিক এবং প্রধানতম যে আমল, সেটা কি নামাজ। কি নামাজ? নামাজ একটা মানুষ, ইসলাম যেটা বাধ্যতামূলক করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, কবার আদায় করে? 5 বার। 5 বার যে আমি নামাজ আদায় করছি, 5 বার নামাজ আদায় করার আগেই আমাকে পবিত্রতা অর্জন করতে হয় কিনা? হয়। পবিত্রতা অর্জন করতে যে আমরা কি করি? পানির সাহায্যে ওযু করে থাকি, করি না? ওযু করে, ওযুতে প্রথম কি করি? 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিই ভালো করে, এবং 2 হাত দিয়ে বাকি অঙ্গ-প্রত্যঙ্গগুলো আমাকে ধুতে হবে। তারপর এই হাত কবজি পর্যন্ত পরিষ্কার করে সেটা দিয়ে মুখে কুলি করছি, আমি পানি দিচ্ছি, নাক পরিষ্কার করছি, মুখ ধৌত করছি, উভয় হাত কোনোই পর্যন্ত ধৌত করছি, পা ধৌত করছি। দিনে কয়বার? 5 বার। আল্লাহ। ইসলামের এই বিধান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য নিয়ে এসেছেন 1450 বছর আগে। সুবহানাল্লাহ। 1450 বছর আগেই আমাদেরকে এই দিকগুলো নির্দেশ দিয়েছেন। অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম, তোমার জন্য প্রাত্যহিক 5 বার নামাজ আদায় করার আগেই এই ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার মধ্য দিয়ে তুমি একজন মানুষ হিসেবে তোমার জীবন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। অর্থ উপার্জন করতে গিয়ে এই হাতের সাহায্যে বিভিন্ন কাজ করে থাকো, হাড় ভাঙা পরিশ্রম করে থাকো, তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ো, বিভিন্ন জীবাণু জাম তোমার গায়ে জড়ায়, সেগুলোকে পরিচ্ছন্ন করার জন্য তুমি নামাজে দাঁড়ানোর আগেই একটু পবিত্র
পরিচ্ছন্ন হয়ে, ক্লিন হয়ে তারপর নামাজে দাঁড়াও। এর মাধ্যমে একজন মুমিন ব্যক্তির শরীর থেকে যত জীবাণু আছে সবকিছু বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1450 বছর পর এসে আগে যারা বর্তমান যারা মেডিকেল সায়েন্টিস্ট বা যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য 2 হাত স্যানিটাইজার দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে, সোপ দিয়ে, সাবান দিয়ে, এরপরে হচ্ছে এই জাতীয় স্যাভলন জাতীয় বিভিন্ন ধরনের সাবান জাতীয় বস্তু দিয়ে হাত ধুয়ে 20 সেকেন্ড আপনি হাত ধোন, এভাবে ধোন, এভাবে ধোন, এভাবে আঙ্গুলকে খেলাল করেন। বিভিন্ন পরামর্শ দিচ্ছে আমাদেরকে কবজি পর্যন্ত ধোয়ার জন্য। 1750 বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন মুসলিম হিসেবে আমাকে এই এই বিধানটা বাধ্যতামূলক করে দিয়েছেন। দিনে 5 বার তুমি এই ওযু করার মাধ্যমে নিজেকে জারমুক্ত করো, নিজেকে পবিত্র করো, নিজেকে পরিচ্ছন্ন করো, স্বাস্থ্যসম্মত, সুস্থ, স্বাভাবিক, মার্জিত, সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করো। সুবহানাল্লাহ। আমাদেরকে কবজি পর্যন্ত হাত ধুতে বলেছে, কুলি করতে বলেছে। নাকের ভিতরে নিঃশ্বাসের মাধ্যমে অনেক জাম ঢুকে যায়, সেগুলোকে ক্লিন করার জন্য নাকে পানি দিয়ে নাক ওয়াশ করতে বলেছে। সুবহানাল্লাহ। পয় নিষ্কাশন, আমরা যখন মলমূত্র ত্যাগ করতে যাই, ওয়াশরুমে যাই, টয়লেটে যাই, মলমূত্র ত্যাগ করতে যাই, তখন সেখানে নাপাকি এবং জাম যেন আমার হাতে না জড়িয়ে যায়, আমাকে ইসলাম নির্দেশ প্রদান করছে কুলুপ ব্যবহার করো, টিস্যু ব্যবহার করো, হিলা কুলুপ ব্যবহার করো। ঠিক না? একজন মানুষের এই হাতের মধ্যে ফিঙ্গার প্রিন্ট বলি বা হ্যান্ড প্রিন্ট বলি, এর মধ্যে অনেক শত শত হাজার হাজার জীবাণু আটকে থাকে। তাই মলমূত্র ত্যাগ করার পর সেই নাপাকি, সেই অপবিত্রতা, সেই জাম জীবাণুগুলো যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলো যেন আমার হাতে কেটে না যায়, তার জন্য ইসলাম আমাকে নির্দেশনা দিচ্ছে মলমূত্র ত্যাগ করার পর সাথে সাথে কুলুপ ব্যবহার করো। সুবহানাল্লাহ। কুলুপ ব্যবহার করতে বলেছে। এগুলো কিসের বিধান? কার পক্ষ থেকে বিধান? আল্লাহ পাকের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মানুষের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্যসম্মত জীবনযাত্রাকে নিশ্চিত করার জন্য। আল্লাহু আকবার। পানাহারের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে পবিত্রতার কথা শিখিয়েছে। যত নাপাকি আছে, যত নোংরামি আছে, যত হিংস্রামি প্রবণতা আছে, সবগুলোকে বর্জন করে আমাদেরকে পুত, পবিত্র, মার্জিত, হালাল, রুচিসম্পন্ন খাবার খেতে বলেছে। সুবহানাল্লাহ। যত ধরনের হিংস্র বিষয় আছে, নাপাকি আছে, যেগুলোর প্রতি ঘৃণার উদ্রেক হয়, মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যেগুলোকে পছন্দ করে না, অ্যাভয়েড করে, বর্জন করে, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছে। আমাদেরকে খাবারের তালিকা মেনু ইসলাম আমাদেরকে দিয়েছে। যেই খাবারের তালিকার মধ্যে খেয়াল করলে সেখানে কোনো নেশা দ্রব্য নেই, সেখানে কোনো অস্বাভাবিক কোনো খাবার এখানে নেই, যেগুলো স্বাভাবিক খাবার, যেই খাবার, যেই ফুডগুলো মানব হেলথের জন্য, মানব স্বাস্থ্যের জন্য উপকারী, সেগুলো আমাদের জন্য দিয়েছে। ছোট্ট আরেকটি মেসেজ, এই মধুর কথা বলেছি। বর্তমান সায়েন্টিস্ট, যারা মেডিকেল সায়েন্টিস্ট, চিকিৎসা বিজ্ঞানী, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই মধুর মাঝে এত পরিমাণ শতকরা 75% ভিটামিন, যেটা মানুষের দেহের জন্য উপকারী। সুবহানাল্লাহ। যেটা ফ্লাওয়ার নির্যাস, যে ফুলের নির্যাস, এটা ফলের নির্যাস, এগুলো এই মধুর মাঝে। যেখানে 75%, 75% সেখানে প্রতিষেধক ভিটামিন, যেটা মানুষের জন্য উপকারী, আল্লাহ পাক সেটার মাঝে রেখেছেন। মানুষকে সেটা ভক্ষণ করতে বলেছেন, মানুষকে সেটা প্রতিষেধক হিসেবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিকিৎসা গ্রহণ করার ক্ষেত্রে আরো বিভিন্ন বিধান দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল হাব্বাতুস সাওদা শিফাউন লিকুল্লি দাইন নাসাব। قالت عائشة الصديقة رضي الله تعالى عنها ما هي السام يا رسول الله؟ قال الموت। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো দানা, কালো জিরার কথা বলা হচ্ছে। শিফাউন লিকুল্লি দা, মানুষের শরীরের জন্য, মানুষের শরীরে যত রোগ ব্যাধি বাসা বাঁধে সবগুলোর জন্য এটা প্রতিষেধক। ইল্লা সাম ব্যতীত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
হোয়াট ইজ সাম? সাম কি? মা হিয়া সাম? সাম জিনিসটা কি? রাসূল বললেন আল মাউত, মৃত্যু ছাড়া সকল রোগের মহাঔষধ হচ্ছে কি? সুবহানাল্লাহ, কালোজিরা। এখন বর্তমান এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন যে প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার জন্য যে গবেষণা, যে রিসার্চ করেছে, সেটার মধ্য দিয়ে তারা রিসার্চ করে এই করোনা ভাইরাসের জন্য প্রতিষেধক হিসেবে যেটাকে চিহ্নিত করতে পেরেছে, সেটার নাম হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। একটা মেডিসিন, একটা ড্রাগ। হাইড্রোক্সিক্লোরোকুইন একটা ড্রাগের নাম, একটা ঔষধের নাম। সেই ঔষধটার মাঝে করোনা ভাইরাসের প্রতিষেধক আরো কটা এটার মাঝে আছে, এটার মেডিসিন এটার মাঝে আছে। এখন হাইড্রোক্সিক্লোরোকুইন এটা আবার কি? এটার উপকরণ কি? এটার উপকরণ আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ ডাক্তার, তিনি গবেষণা করে এটার উপকরণটা কি দিয়ে এটা প্রস্তুত করা হয় তিনি খুঁজে বের করলেন এবং অনেক দলিল প্রমাণ দিয়ে বললেন এটার উপকরণ হচ্ছে কালোজিরা। সুবহানাল্লাহ, কালোজিরা। এটার মূল উপকরণটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, যে মেডিসিন, যে ড্রাগের কথাটা বলা হয়েছে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটা প্রতিষেধক এই কালোজিরা বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে এই মেসেজ দিয়েছেন। আজকে আমরা এখন দেখা যাচ্ছে মসজিদগুলোতে মানুষের সমাগম বেশি, যেখানে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিকভাবে একজন আরেকজন থেকে একটু দূরে থাকি। এই সংক্রামক ব্যাধিটা এটা যেন মানুষের মধ্যে ছড়িয়ে না যায়, মানুষকে একজন আরেকজন থেকে দূরে থাকতে বলা হচ্ছে। আমরা উল্টো করছি, আমরা মসজিদে ভিড় জমাচ্ছি বেশি। এই কারণে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন আল্লাহর মুখী হয়। আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুমি যখন বিপদগ্রস্ত হয়ে যাও তখন তুমি আমার দিকে আসো, আর যখন তুমি বিপদগ্রস্ত না থাকো তখন তুমি স্বেচ্ছাচারিতায় জীবনযাত্রা করো, আমি তোমাকে ভুলে যাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ যে আমাদের রব, তিনি আমাদেরকে স্বাস্থ্য দান করেছেন, তিনি আমাদেরকে সময় দান করেছেন, সুস্বাস্থ্য দান করেছেন, তাকে স্মরণ করে তার দিকে সার্বক্ষণিক থাকা তৌফিক দান করেন। আমিন। মোহতারাম হাজরিন, আজকে যারা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের অজুখানার মাঝে সাবান দেয়া আছে, সব দেয়া আছে, হ্যান্ডওয়াশ দেয়া আছে, আমরা সেগুলো দিয়ে হাত ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদেরকে। কিন্তু আবার যখন এই ভাইরাসের সংক্রমণ চলে যাবে তখন আবার আমার মসজিদগুলো বিরাম হয়ে যাবে, আমার মসজিদ বিমুখ হয়ে যায়। কিন্তু এখন মসজিদ মুখী হই, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আবেদন থাকবে, নিজে সহ পরিবারকে, আমার পরিবারটা যেন নামাজি হয়, আমি যেন নামাজি হই। নামাজি হওয়ার মধ্য দিয়ে আমার পরিবারকে নামাজি বানানোর মাধ্যমে, আমার গোষ্ঠী, আমার বংশকে নামাজি বানানোর মাধ্যমে, আমার সোশ্যাল, আমার সমাজকে, আমার অফিসকে আমি নামাজি বানানোর মাধ্যমে যেন স্বাস্থ্যসম্মত এবং মার্জিত স্বাধীন জীবনযাত্রা সকল জায়গায় নিশ্চিত করি। আল্লাহ আমাদেরকে সবাইকে এই বিধানটা, নামাজ ইমানের পরে সবচেয়ে নামাজ সম্পর্কে আপনাকে আমাকে প্রথম জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্নে যদি আমি আটকে যাই বিপদ আছে। তাই সকলের কাছে করজোড় আবেদন থাকবে, আসো আমরা নামাজকে নিশ্চিত করে যে যেখানেই থাকি না কেন মসজিদে এসেই জামাত আদায় করতে হবে, এটা কোনো শর্ত নয়। আমি যদি অফিসে থাকি সেখানে অফিসের সদস্যদেরকে নিয়ে জামাত বদ্ধ হয়ে নামাজ আদায় করতে পারি। আমি যদি বাসায় থাকি, কোনো ব্যস্ততা থাকে, সেখানে নামাজ পড়ে নেওয়া যায় যদি ইচ্ছা থাকে। আল্লাহ আমাদের সবাইকে আমৃত্যু এই নামাজকে নিশ্চিত করে নেওয়ার মাধ্যমে দিনে অন্তত 5 বার নিজের পুরো বডিটাকে ক্লিন করে জার মুক্ত, জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্পন্ন জীবনযাত্রা নিশ্চিত করার তৌফিক দান করেন। আমিন। মোহতারাম হাজির, সংক্ষিপ্ত একটা কথা বলছি। করোনা ভাইরাসকে প্রতিরোধের জন্য জাতীয়ভাবে আমাদেরকে কিছু দিক নির্দেশনা প্রদান করেছে। সেই দিক নির্দেশনাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আমাদের যে ছুটি ঘোষণা করা হয়েছে, মাঝে মাঝে চিত্রগুলো দেখলে আমার কাছে মনে হয় ঈদের মতো মানুষ ছুটি ভোগ করছে। আশ্চর্য ব্যাপার, যেখানে হোম কোয়ারেন্টাইনের কথা বলা হচ্ছে। একজন মানুষ নিজেকে নিজের বাসার মধ্যে আবদ্ধ রাখবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এই সাময়িক সময়ের জন্য, এই ব্যাধিটার থেকে, এই প্রাদুর্ভাব যেন বিস্তৃতি না ঘটে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আরো তত বেশি হুজুম খেয়ে এই ছুটিটাকে উপভোগ করার জন্য ধান্দায় আছে। ঠিক না? এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু মসজিদে আমরা জমায়েত হব, কিন্তু আমি সকলের কাছে কোনো আবেদন করছি, আজকের পর থেকে
পরবর্তী ঘোষণা আসার আগ পর্যন্ত শুধুমাত্র মসজিদের মাঝে আমরা ফরজ নামাজটা আদায় করব, শুধু ফরজ নামাজটা আদায় করব। জোহরের 10 রাকাত নামাজ, 4 রাকাত ক্বাবলা ফরজ, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, পরবর্তী 2 রাকাত সুন্নাত, 10 রাকাত। সকলের কাছে আমি বলবো, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম সহ ধর্ম মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, মসজিদগুলোতে যেখানে জনসমাগম হয়, যেখানে যত কম সংখ্যক একত্রিত হওয়া যায়, মানুষের সমাগম যত কম করা যায়, এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই ব্যাধি থেকে আমাদের বিমুক্তি পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুষ্ঠ রোগী থেকে বাঁচার জন্য ফিররা মিনাল মাজজুম কামা তাফিররু মিনাল আসাদ ফিরারাকা মিনাল আসাদ। একাধিক হাদিসে একাধিক রকম বর্ণনা আছে। রাসূল বলেছেন, কুষ্ঠ রোগী থেকে তুমি সেভাবে পলায়ন করো যেভাবে তুমি সিংহ বাঘ দেখলে নিজেকে রক্ষা করো, বাঁচাও। অতএব এই সংক্রামক ব্যাধি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য একটু সামাজিক দূরত্ব এটা বজায় রাখতেই হবে। ইসলাম আমাকে এই নির্দেশনা প্রদান করেছে, খেয়াল রাখতে হবে। তাই সুন্নাতগুলো আমরা যথাসম্ভব বাসায় আদায় করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগি সুন্নাত এবং নওয়াফিল নফল নামাজগুলো কোথায় আদায় করেছেন? তার বাসায়। তার বাসায়। আমি এর আগে নামাজের কথা সম্পর্কে বলেছি, আমি আমার সুন্নাতগুলো ঘর থেকে পড়ে আসি, মাঝে মাঝে কখনো এখানে আদায় করি, ঘর থেকে পড়ে আসি। আপনি নিজের বাসায় নামাজ আদায় করে পরিবারের সদস্যদেরকে দেখেন, এই যে নামাজ পড়ে গেলাম, ফরজ মসজিদে গিয়ে পড়বো, পুরুষ হিসেবে আমার জন্য বাধ্যতামূলক মসজিদে গিয়ে নামাজ আদায় করা। আবার গিয়ে বাসায় সুন্নত যত্ন সহকারে করবো। আমার বিবি বাচ্চা সন্তান বাবা মা যারা ঘরে আছে তারা আমাকে দেখে নামাজ শিক্ষা করবে, ঠিক না? এই জন্য সকলের যদি মসজিদের মধ্যে আমরা হুজুম করবো না, ভিড় করবো না, আমরা সুন্নতগুলো, ওয়াজিবগুলো এবং নওয়াফিলগুলো বাসায় আদায় করবো। ফরজ নামাজ কখন আদায় করবো? আমাদের এখানে নামাজের সময়সূচি আছে, তার 2 মিনিট 3 মিনিট আগে আসবো, নামাজ শেষ, মুনাজাত করার জন্য নিয়ে আসতে হবে। কারণ মুনাজাত নামাজের কি নয়, অংশ নয়, কারণ প্রয়োজন থেকে সে চলে যেতে পারে। তাই সকলের প্রতি ওদের আহ্বান থাকবে, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা কিয়ারাতা ওয়ালা হামা ওয়ালা সাফারা ফিল ইসলাম লা ইউরিদু মুমরিদুন আলা মুসলিমিন। এক সময় দেখা যায় একটা ওটের পা, তার মধ্যে কিছু ওটগুলো রোগাক্রান্ত ছিল। রাসূল বলেছেন, রোগাক্রান্ত ওটগুলো নিয়ে যেগুলো সুস্থ উঠ আছে সেগুলোর সাথে মিশ্রিত করো না। তাই বিশেষ করে যাদের কাশি আছে, সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা হাঁচি কাশি দিলেও একটু ভদ্রতা, একটু আদব বজায় রেখে, কোনো কিছু রুমাল দিয়ে ঢেকে রেখে তারপর আমরা হাঁচি কাশি দিব ইনশাআল্লাহ। সতর্কতা অবলম্বন করবো, যত্রতত্র থুতু ফেলবো না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিধি নিষেধগুলো পালন করার তৌফিক দান করেন। আর ছোট্ট বাচ্চাদেরকে আমরা সেফে রাখবো ইনশাআল্লাহ। ছোট্ট বাচ্চাদেরকে কি রাখবো? সেফে রাখবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলেছেন, বিশেষ করে একজন মানুষ তোমার সুস্থতাকে অসুস্থতার আগে কি করো? মূল্যায়ন করো। সুস্থতার আগে কি করো? মূল্যায়ন করো। তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি যে সুস্থ, এই সুস্থতাকে ধরে রাখার চেষ্টা করো। অসুস্থ হয়ে গেলে পরে চিকিৎসা গ্রহণ করাও ইসলামের পক্ষ থেকে কি সুন্নাত, সেটা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সকল বিধি নিষেধগুলো খেয়াল করে চলার তৌফিক দান করেন এবং আগামী দিনগুলোতে মসজিদে আমরা শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করবো, সুন্নাত এবং নওয়াফিলগুলো নিজেদের ঘরে আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা কবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করে আসবো। السلام عليكم ورحمة الله وبركاته.